আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করলেন তখন পৃথিবী কাঁপছিল। তখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় পৃথিবীতে পেরেকের ন্যায় ঢুকিয়ে দিলেন, ফলে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা অবাক হলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তোমার সৃষ্টিগুলোর মধ্যে পাহাড়ই কি সবচেয়ে শক্তিশালী? এর থেকে শক্তিশালী আর কোনো কিছু নেই? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে তো, লোহা। কেননা লোহা দিয়ে পাহাড়কে ভেঙে ফেলা যায়। ফেরেশতারা আবার অবাক হলেন এবং বললেন, হে আল্লাহ, লোহার থেকেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বললেন, আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন। কেননা আগুনের মধ্যে লোহা গলে যায়। ফেরেশতারা আবার অবাক হয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, আগুনের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বললেন, আছে, পানি। কেননা আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। ফেরেশতারা আবার অবাক হয়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, পানির চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে পৃথিবীতে? আল্লাহ তাআলা আবারও বললেন, আছে, সেটা হচ্ছে বাতাস। কেননা বাতাস এক জায়গার পানি অন্য জায়গায় সহজে নিয়ে যেতে পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, বাতাসের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বললেন, আছে। আমার সৃষ্টিগুলোর মধ্যে মানব জাতি যখন দান সদকা করে তখন ওই দানটা সবচাইতে শক্তিশালী হয়।